আপনারা আপনারা আমাকে বাঁচালেন কেন? কেন বাঁচালেন আপনারা আমাকে? আমি আমি তো বাঁচতে চাই না। কেন বাঁচালেন? দেখুন স্যার কি হয়েছে। কেন আপনারা আপনারা কেন আমাকে বাঁচালেন? হ্যাঁ, প্লিজ আপনি এরকম করবেন না, আপনি শান্ত হন প্লিজ। আমি শান্ত হব না, আমি শান্ত হব না। আমাকে ছেড়ে দিন ডক্টর এখান থেকে, প্লিজ আমাকে ডিসচার্জ করে দিন। আমি আর থাকতে চাই না এখানে, আমি আর ট্রিটমেন্ট করাতে চাই না। আর না, কালকে কালকে রাতে বেহুশ অবস্থায় কয়েকটা টেস্টের কনসেন্ট ফর্ম সাইন করেছিলাম, ওগুলো ফেরত করে দিন। ওগুলো আমি আর করাবো না ডক্টর, প্লিজ প্লিজ আমার 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 ছেড়ে দিন এখন থেকে। কনসেন্ট ফর্মগুলো ফেরত করে দিন, আমার ছেড়ে দিন ডক্টর। টেস্টের কনসেন্ট পেপারে আপনি সাইন করেছেন? কই না তো, আপনাকে দিয়ে তো কোনো পেপারে সাইন করানো হয়নি। আচ্ছা, যদি কনসেন্ট নিতে হয় তাহলে তো আপনার ছেলে আছে বাইরে, আমরা তো তার কাছ থেকে কনসেন্ট নেব। কি বলছেন? হ্যাঁ, কালকে রাতে আমি নিজে সই করেছি। ওই নার্সের ইউনিফর্মে কে আমাকে দিয়ে সই করালো? হ্যাঁ, আপনাদের কেউ সই করিয়েছে তো? না তো স্যার, আমি কিন্তু কোনো কাগজে ওনাকে দিয়ে সই করাইনি। কি বলছেন? আমাকে দিয়ে সই করানো হয়েছে? করিয়েছে সই আমাকে দিয়ে? না না, আপনাকে দিয়ে কোনো পেপারে সাইন করানো হয়নি। আমার মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন। আপনি 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 বরঞ্চ একটু রেস্ট নিন। না না, আমার স্পষ্ট মনে আছে, আমি কাল রাতে সাইন করেছি। ওই নার্সের বেশি একজন এসেছিলেন আমার কাছ থেকে সই করিয়ে নিয়ে গেছেন। আপনার বাড়ির লোকজন কেউ এই মুহূর্তে এখানে নেই। একটা জরুরি আর্জেন্ট টেস্ট করতে হবে আপনাকে স্যার, সেটা আপনাকেই করতে হবে। এই তো স্যার পেপার, সেটা একটু করে দিন স্যার। এতটা ভুল আমি করতে পারি না, কিছু একটা হয়েছে। টিপু কোথায়? টিপুকে ডাকুন, আমার ছেলেকে ডাকুন প্লিজ। আমি ওর সাথে কথা বলতে চাই। Sister. আমার ছেলেকে ডাকুন সিস্টার, ডক্টর আমার ছেলেকে ছেলেকে। টিপু 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 টিপু, আপনি শান্ত হন। টিপু কি হয়েছে? টিপু টিপু, আমি তোমার মায়ের সাথে দেখা করতে চাই। একটু মাকে ডাকো। কেন? আমি তোমার মায়ের সাথে দেখা করে আমি সইকে কিছু কথা বলতে চাই। ওর সাথে আমার কিছু কথা আছে টিপু, ওকে ডাকো তুমি, ওকে আসতে বলো এখানে। হ্যাঁ প্লিজ আসতে বলো। আমি বলছি টিপু, ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। তুমি ডাকো, সইকে ডাকো, সব কথা বলতে হবে সইকে। হ্যাঁ, কোথায় সই? সই আসেনি এখনো? আমার মায়ের সাথে আপনার কোনো কথা থাকতে পারে না মিস্টার সেনগুপ্ত। টিপু তুই? হ্যাঁ, আমার মায়ের আপনার সাথে কোনো কথা নেই। আর তাছাড়া আমার মা এখন রেডিও স্টেশনে অনুষ্ঠান করছে, তারপরে কলেজে যাবে। এখন আমার মায়ের অনেক কাজ, অনেক। এক মিনিট, কি রেডিওতে? সই রেডিওতে অনুষ্ঠান করছে? মানে জ্বরের ভয়ে কাহিল হয়ে গেলে চলবে? ভয়কে জয় করতে হবে। এখান থেকে বেরিয়ে আগে টিপুকে একটা ফোন করতে হবে। কে জানে মিস্টার সেনগুপ্ত কেমন আছেন, জ্ঞান ফিরল কিনা, সে খবরটা নিতে হবে তো। কি আমি এখানে এই অবস্থায় আছি, এটা জেনেও সই রেডিওতে অনুষ্ঠান করতে গেল? মানে আমি তো মরেও যেতে পারতাম। আমার কিছু হয়ে গেলেও সই এখানে আসতো না। কি করতে চাইছে তোর মা? হ্যাঁ টিপু, কি প্রমাণ করতে চাইছে? মুখে বলা যায় যে ও আমাকে ত্যাগ করেছে, কিন্তু আমার কিছু হয়ে গেলে ওর কি হবে ভাবতো? তোদের সবার কি হবে? তুইও তো কিছু করিস না। সই আমার উপর নির্ভরশীল,
আর সেই মানুষটাকেই এখানে এভাবে ফেলে রেখে সে অনুষ্ঠান করতে চলে গেল। কোনো কর্তব্য নেই সইয়ের আমার প্রতি। কর্তব্য? আপনি নিজের দোষে নিজে অসুস্থ হয়েছেন। বাড়িতে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে এসেছিল। আপনি নিজের মান সম্মান বাঁচাবার ভয় ওখান থেকে পালিয়ে সুইসাইড করার চেষ্টা করেছেন। এতে আমার মায়ের দায় কোথায়? আপনি নিজে দোষ করেছেন, আর সেই দোষের শাস্তি থেকে পালাবার জন্য এই পদক্ষেপটা নিয়েছেন। এতে আমার মা আপনার জন্য চিন্তা অস্থির কেন হবে? টিপু, তুমি তোমার বাবার সাথে এইভাবে কথা বলছো? তোমার বাবার প্রাণ সংশয় হতে চলেছে জেনেও তুমি? প্রাণ সংশয়? এত সহজে আপনার কপালে মৃত্যু লেখা নেই মিস্টার সেনগুপ্ত। পাপের শাস্তি না পেয়ে আপনি মরবেন কি করে? টিপু, যে পাপ আপনি করেছেন তারপরেও কি করে আশা করছেন যে আমার মা সবকিছু ছেড়ে দিয়ে আপনার জন্য ছুটে আসবে? বছরের পর বছর আমার মা আপনার জন্য প্রাণপাত করে দিয়েছে, আর তার প্রতিদানে মা কি পেয়েছে? তার প্রতিদানে আপনি মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন। মায়ের অবর্তমানে আপনি অন্য কাউকে নিয়ে মায়ের ঘরে দিনের পর দিন নোংরামো করে গেছেন। না, সই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি অন্য কাউকে? মিথ্যে কথা একদম বলবেন না। আমি নিজের চোখে আপনাকে আপত্তিকর অবস্থায় দেখেছি। আচ্ছা সমরেশ, এই যে আমি তোমার পাশে এলাম, কেমন লাগছে তোমার? সুতরাং আমাকে ভুল বোঝাতে একদম আসবেন না। আমার কথা শোনো টিপু। সেদিন বরফি আমাকে বুঝিয়েছিল হয়তো আপনি পাঁক থেকে বেরিয়ে আসতে চাইছেন, হয়তো আপনাকে হাত বাড়িয়ে দিলে আপনি শুধরে যাবেন। তাই আমিও হাত বাড়িয়ে দিতে গেছিলাম, কিন্তু আমি দেখলাম আপনি ওই নোংরা পাকে পড়ে থাকারই যোগ্য। আপনাকে বাঁচিয়ে কোনো লাভ নেই, তাই আমি নিজেও সরে এসেছি। আর আমি খুশিও হয়েছি যে আমার মাও সরে এসেছে। তোমার মা আমাকে ত্যাগ করেছে, কিন্তু তুমি তো আমার সন্তান। তুমি কি করে আমাকে ত্যাগ করবে? মুখে যাই বলো টিপু, তুমি আমাকে ত্যাগ করতে পারবে না। পারবে না তুমি আমাকে ত্যাগ করতে, আমি শিওর। আমি পারবো, কারণ আমার আপনাকে বাবা বলে পরিচয় দিতে ঘেন্না করে। ঘেন্না। এখন থেকে আমার শুধু একটাই পরিচয়, আমি সহচরী গুপ্তর ছেলে। তাই নাকি? তাহলে আমার জন্য রাত জাগলে কেন? এখানে আছো কেন তুমি? মানবিকতার কারণে, আর অন্য কোনো কারণে নয়। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাও, গিয়ে মায়ের আঁচল ধরে থাকো, গিয়ে যাও। যাও, বেরো বেরো এখান থেকে, বেরো তুমি। যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। কি হয়েছে? কি হয়েছে? আপনি শান্ত হন প্লিজ। আমার বাড়ির লোককে ডাকুন। বাড়ির লোক কারা আছে ডাকুন, ওদেরকে প্লিজ ডাকুন। বাড়ির লোক মানে আপনার ছেলেই তো ছিল, তাকেই তো বলতে পারতেন। আমার ছেলে নয়, আমার ছেলে নয়, আপনি আমার বাড়ির লোককে ডাকুন। কি হয়েছে সিস্টার? পেশেন্ট নাকি খুব চেঁচামেচি করছে? রেখা বলল আমরা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সারাটা জীবন প্রাণপাত করি, অথচ নিজেদের ভালোবাসি না। আচ্ছা, আমাদের নিজেদের শখ, আহ্লাদ, স্বপ্ন, আনন্দ, ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমাদের চাওয়া পাওয়ার হিসেব কে রাখে? কেউ না। চলুন, আজ থেকে আমরা নিজেদের ভালোবাসতে শিখব, নিজেদের স্বপ্নগুলোকে একটা একটা করে সত্যি করব।